আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর বিখ্যাত সাহাবী। একবার তিনি মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। পথিমধ্যে এক মরুভূমি পর্যন্ত যাওয়ার পর প্রচণ্ড তিনি পিপাসার্ত, ক্লান্ত, ক্ষুধার্ত হয়ে গেলেন। খাবারের কিছু পাচ্ছেন না, কিনবেন। এবার তিনি চতুর্দিকে তাকালেন, দেখলেন পাহাড়ের উপর থেকে এক রাখাল নেমে আসতেছে। কে নেমে আসতেছে? রাখাল আসতেছে। অপেক্ষা করলেন, ভাই দেখে আসলে কোনো তার কাছ থেকে কিছু কিনতে পারি কিনা। কারণ টাকা তো আছে, দিনার দিরহাম তো আছে, কিন্তু কোনো বিক্রি করার মতো দোকান তো নাই। রাখালটা কাছে আসার পর বললেন, ভাই আপনি বোধহয় রাখাল? বলে, হ্যাঁ আমি রাখাল, অনেকগুলো বকরি আমি চড়াই। বলে, আচ্ছা, সিয়ারু আলামিন নুবালা এক অনবদ্য কিতাব থেকে আপনাদের হাদিস শোনাচ্ছি। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বললেন, তোমার তো অনেকগুলো ছাগল আছে, মেষ পাল আছে, সেখান থেকে একটা আমাকে দাও না, আমার কাছে বিক্রি করো। গোলাম বলতেছে, রাখাল বলতেছে, আমি তো একজন কৃতদাস, গোলাম, এগুলোর মালিক তো আমি না, আমার একজন মুনিব আছে, তিনি এগুলোর মালিক। আল্লাহু আকবার। হযরত ইবনে উমর মনে করলেন লোকটার আমল ভালো আছে, আর একটু টেস্ট করে দেখি। তিনি বললেন, ভাই আমি একজন ক্ষুধার্ত মানুষ, আর তাছাড়া এত এত শত শত তোমার বকরি, সেখান থেকে একটা বিক্রি করে দিলে তেমন সমস্যা নাই, মালিককে বলবা বাগে খেয়ে ফেলছে, কারণ প্রতিদিনই তো এরকম ঘটে, এটা কোনো ব্যাপার না, দিয়ে দেও না একটা। তখন ওই লোকটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এরকম করতে করতে হযরত ইবনে ওমরের সামনে থেকে দৌড়ায় চলে যাচ্ছেন, পাহাড়ের উপরে উঠতেছেন আর চিৎকার দিয়ে দিয়ে বলতেছেন, বাহ আইনাল্লাহ আইনাল্লাহ আইনাল্লাহ, হে প্রতীক, তোমার কথা যদি এমন হয় যে আমার মুনিব এই ছাগল বিক্রি করলে দেখতেছে না, কিন্তু আমার প্রশ্নের জবাব দেও তো, তাহলে ওই আল্লাহ কোথায়? আল্লাহু আকবার। তো আজকে এই মাহফিলে অল্প কিছু সময় আগে আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে আলোচনা করার জন্য, সেটি হচ্ছে ইসলামে হালাল এবং হারামের গুরুত্ব সম্পর্কে আলোচনা করার জন্য। আমার আজকের আলোচ্য বিষয় কি বলেন তো? হালাল এবং হারাম। আজকের মাহফিল কমিটি আমাকে নির্বাচন করে দিয়েছেন, এজন্য এর বাইরে আমি কথা বলতে চাচ্ছি না। মুহতারম হাজিরিন, প্রথমেই আমি হারাম এবং হালালের সংজ্ঞা, পরিচয় উপস্থাপন করতে চাই। হালাল কি জিনিস? হালাল মানে হচ্ছে ইসলামী শরীয়তে যেই জিনিস এর অনুমোদন দেওয়া হয়েছে, যেই কাজ, যেই বস্তু বা যেই খাদ্য, এটা করার, গ্রহণ করার অনুমোদন ইসলামী শরীয়তে দিয়েছে, সেটাকে বলা হয় হালাল। হারাম কাকে বলা হয়? যেই কাজ, যেই বস্তু, যেই খাবার ইসলামী শরীয়তে নিষিদ্ধ, সেটাকে বলা হয় হারাম। তো এই যে হালাল এবং হারাম, মূল ব্যাপারটা হচ্ছে মূলত মানুষের জান্নাতের পথ, জাহান্নামের পথ, ডানের পথ, বামের পথ, আল্লাহর পথ, শয়তানের পথ, এটা ডিপেন্ড করে হালাল আর হারামের উপর। যে ব্যক্তি হালাল খায় মানে সে ডানের পথে চললো, আল্লাহর পথে চললো, জান্নাতের পথে চললো। যে হারাম খায় বা হারামখোর, হারামের সাথে আছে, সে ব্যক্তি বামের পথে চললো, জাহান্নামের পথে চললো, শয়তানের পথে চললো। কথা কন ঠিক না বে ঠিক? কিন্তু মজার ব্যাপার হলো, মোটা দাগে আমরা সবাই হালাল কোনটা হারাম কোনটা সব আমরা মোটামুটি জানি। বলেন তো, চুরি করা হালাল না হারাম? জেনা করা হালাল না হারাম? অন্যের সম্পদ লুণ্ঠন করা হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হারাম না হালাল? সব তো আমরা জানি। তাহলে সমস্যা কোথায়? জানি কিন্তু আমরা মানি। আওয়াজ দিয়ে বলেন, জানি কিন্তু মানি। এজন্য আজকে মানি না কেন, তার একটা বড় কারণ হচ্ছে যে আমরা হালালের উপকারিতা আর হারামের ভয়াবহতা জানি না বা উপলব্ধি করি না। এই উপলব্ধি আপনাদের দিলে পয়দা করে দেওয়ার জন্য, একটুখানি আপনাদের অন্তরের মধ্যে রেখাপাত করে দেওয়ার জন্য আজকের আলোচনাকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। হালালের ফায়দা ও উপকারিতা এবং হারামের ভয়াবহতা বিষয়ের উপরে। আল্লাহ তাআলা হক অনুযায়ী বলার, হক অনুযায়ী শোনার, সর্বোপরি হক অনুযায়ী আমল করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। সকলে বলি আমিন।
হালাল কতটা গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনের 51 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন, হে আমার রাসূলগণ, হে পৃথিবীর রাসূলগণ, তোমরা হালাল খাবার ভক্ষণ করো, তারপরে তোমরা নেক আমলগুলো করে নাও। আল্লাহ 1 নম্বরে বলেছেন হালাল খাবার গ্রহণ করার জন্য। মুফাসসিরিনে কেরাম বলেন, একটি বিষয় ভাবার অত্যন্ত চিন্তার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাসূলগণ যারা দুনিয়াতে কোনো পাপ কাজ করেন না, যাদেরকে ভালো কাজ করার জন্য সব সময় যোগ্যতা পয়দা করে দিয়েছেন আল্লাহ, সেই রাসূলদেরকে, নবীদেরকে, রাসূলদেরকে আল্লাহ নির্দেশ করেছেন কত গুরুত্বপূর্ণ হলে যারা এমনিতেই ভালো কাজ করে তাদেরকে স্পেশালভাবে হালালের উপরে থাকার জন্যে, হালালের সঙ্গে থাকার জন্যে, হালাল খাবার ভক্ষণ করার জন্য রাসূলদেরকেও নির্দেশ দিয়েছেন কে? আরো আওয়াজ দিয়ে মালিকের নামটা বলুন না, আমাদের মালিক কে? আল্লাহ তাআলা রাসূলদেরকে বলেছেন। দেখুন আল্লাহর ভাষাটা এমন, হে রাসূলগণ কুলু মিনাত তাইয়্যিবাত, আগে তোমরা হালাল খাবার ভক্ষণ করো, ওয়া'মালু সালিহা, তারপর নেক কাজ করো। মুফাসসিরিনে কেরাম বলেছেন মানুষের নেক কাজ কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো দেহের ভিতরে হালাল খাবার দিতে হবে, দেহের ভিতরে হালাল দিতে হবে। আগে হালাল খাও, তারপরে নেক আমল করো। আল্লাহু আকবার। এজন্য হালালের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এবার রাসূলদেরকে নির্দেশ দেওয়ার পর, রাসূলদের, নবীদের পরে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন তারা যারা নাকি ঈমান এনেছে, মুমিন বান্দা। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 172 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিন বান্দারা শোনো, তোমরা প্রথমে হালাল খাবার ভক্ষণ করে নাও, দেহের ভিতরে হালাল ঢুকাও, হারাম কখনো ঢুকাবে না। প্রথমে আল্লাহ রাসূলদেরকে বলেছেন, রাসূলদের পরে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হলো মুমিনরা। মুমিনদেরকেও বললেন, এই খবরদার মুমিন, তোমাকে কিন্তু হালাল খেতে হবে, হালালের সঙ্গে থাকতে হবে, হালালের পক্ষে থাকতে হবে, হারামের কাছে তোমার যাওয়া যাবে না। এখানেই শেষ নয়, সূরা আল বাকারা আয়াত 168 আল্লাহ বলছেন, এবার দুনিয়ার সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তুমি যদি নবী না হও, তুমি যদি রাসূল না হও, মুমিন যদি না হও, তবু কোনো কারণ নাই। দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও পৃথিবীর তাবৎ মানব মণ্ডলী, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা হালাল খাবার ভক্ষণ করো, হারাম খাবার তোমরা ভক্ষণ করো না। সুবহানাল্লাহ। দেখুন তো, কোন স্তরের মানুষকে আল্লাহ বাদ দেন নাই। প্রথমত পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ রাসূলরা, তাদেরকে ডাক দিয়ে বলেন, এ রাসূলরা, তোমাদের কিন্তু হালাল খেতে হবে। এরপরে আল্লাহ তাআলা ডাক দিলেন মুমিনদেরকে, রাসূলদের পরে যাদের মর্যাদা তাদেরকেও ডাক দিয়ে বলেন, এই মুমিনরা, তোমাদেরও হালাল খেতে হবে, হালালের সঙ্গে থাকতে হবে। আবার আল্লাহ ডাক দিলেন দুনিয়াতে যত মানুষ আছে, এই দুনিয়ার মানব মণ্ডলী, তোমারও হালাল খেতে হবে। আল্লাহু আকবার। হালাল কতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ কোনো একজন স্তরের, কোনো স্তরের মানুষকে বাদ দেয় নাই, সমস্ত স্তরের মানুষদেরকে ডেকে ডেকে হালালের নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে হালাল সম্পর্কে হাদিসের মধ্যে অনেক গুরুত্ব আরোপ করা হয়েছে। ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর দেওয়া যত ফরজ বিধান আছে,
নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ। এই যে আল্লাহর দেওয়া ফরজ বিধানগুলো আছে, এই ফরজ বিধানগুলোর পরে মানুষের ইনকাম হালাল হওয়া এটাও একটা ফরজ। সুবহানাল্লাহ। এমন না উপার্জন একরকম করলেই হলো, হালাল হোক হারাম হোক জায়েজ হোক না জায়েজ হোক, বিষয়টা মুবাহ, সাধারণ সুন্নত, নফল, মুস্তাহাব বা আপনার কি বলে বড় জোর ওয়াজিব না। ফারিদাতুম বাদাল ফারিদা তলাবু কাসবিল হালাল, হালাল উপার্জন করা। নবী বলছেন এটা নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, এই ফরজগুলোর পরে হালাল উপার্জন করা এটাও একটা ফরজ। আইন দিয়েছেন কে? কি পরিমাণ গুরুত্ব চিন্তা করেছেন? মুহতারাম হাজিরিন, হালালের ফায়দা কি? হালালের সঙ্গে যদি থাকেন তাহলে কি ফায়দা হবে? হাদিসের মধ্যে এসেছে একজন বিখ্যাত সাহাবীর নাম হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, নবীর কাছে একটি সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহি উদউল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। হে আল্লাহর রাসূল, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনার প্রিয় সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস, আপনার কাছে বিশেষ একটা জিনিস আমি চাই, একটা জিনিস প্রার্থনা করি। পয়গম্বর আরবি বললেন, তুমি কি চাও হে সাদ ইবনে আবি ওয়াক্কাস? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, আল্লাহ যেন দয়া করে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমার মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে আল্লাহর জমিনে এমন কিছু মানুষ আছে, তারা আমল ইবাদত তাকওয়া পরহেজগারিতে এত উপরে চলে যায় যে এরা তখন মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। মানে তারা যখন যা দোয়া করে সঙ্গে সঙ্গে কবুল করে নেয় কে? আরো আওয়াজ দিয়ে বলুন কে? যেই ব্যক্তির সমস্ত দোয়া কবুল হয়, কোনো দোয়া বাদ যায় না, তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ। এখন যদি এমন হয়ে যায়, তার কি আর কোনো টেনশন আছে? সময় কম, একটা জীবনের গল্প মনে পড়ল ছোট্ট। আমাদের উস্তাদ ক্লাসে বলছিলেন, এই ছেলেরা বলো তো, ফেরেশতা এসে যদি তোমাকে বলে যে জীবনে তোমার একটা দোয়া, এই মুহূর্তে যেই দোয়াটা করবা, যা চাওয়ার আছে চাও, তো একটা দোয়া তোমার কবুল হবে। মজার ঘটনা। তো আমরা এক একজন এক একটা বললাম। কেউ বলল আমি চাইবো আমার জানি আল্লাহ জান্নাত দিয়ে দেয়, কেউ বলল আমার জানি কবর আযাব মাফ হয়ে যায়, এখানে মাফ পাইলে সব জায়গায় মাফ, কেউ বলল আমি যেন নবীজিকে স্বপ্নে দেখি। এরকম এক একজন এক একটা বলল। ফের আমরা বললাম, হুজুর এবার আপনি বলেন, আপনার যদি আল্লাহ সুযোগ দেয় তো আপনি কি চাইবেন? হুজুর বললেন, শোনো, আমাকে যদি আল্লাহ বলে তোমার একটা দোয়া কবুল হবে, তো আমি বলবো আল্লাহ একটা দোয়াই করলাম, সেই দোয়াটা হইলো আজকের পর থেকে জীবনে যত দোয়া করব সবগুলো তুমি কবুল করবা। কথা বুঝেন নাই মনে হয়? তাহলে কি আর কোনো সমস্যা থাকে? আর কোনো ঝামেলা থাকে? এটাকেই বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। যখন যা দোয়া করবে ওই ব্যক্তিকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। যখন যা দোয়া করবে সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন কে? এই দোয়া চাইলেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস। চাইছিলাম, বললাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য সেই দোয়াটা করুন যে আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। আল্লাহর হাবিব দোয়া না করে বললেন, হে সাদ শোনো, বিশেষভাবে আমার দোয়া করার দরকার নাই, এমন একটা আমল শিখায় দিব, শুধু সাদ ইবনে আবি ওয়াক্কাস নয়, পৃথিবীর যে কোনো মানুষ যদি এই আমলটা করতে পারে তাকেও মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহর হাবিব বলছেন, শোনো তোমাকে কি করতে হবে। আল্লাহ রাসূল সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলছেন, আতঈম মাতআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া, তুমি তোমার খাবারটাকে হালাল গ্রহণ করো, খবরদার দেহের ভিতরে একটা হারাম ঢুকাবা না। পুরাটা দেহ যদি হালাল খাবার দিয়ে পরিপূর্ণ হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি হালালের বরকতে তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবা। সুবহানাল্লাহ। এই জন্য আওয়াজ দিয়ে বলেন তো, হালালের দরকার আছে না নাই? আছে, আছে।
এরপরে এজন্য হালালের প্রতি আল্লাহর রসুল আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। শুনুন, কেউ যদি রিক্সা চালিয়ে খায়, ভ্যান চালিয়ে খায়, খেতে খামারে মানুষের মজুরি করে খায়, কাজ করে খায়, কামলা দিয়ে খায়, এটা সম্মানের পেশা, এটা কোনোদিনও লজ্জার নয়। বরং আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছে, মানুষের নিজ হাতে উপার্জন করে খাওয়া, আমালুর রজুলি বিয়াদিহি, নিজ হাতে উপার্জন করে খাওয়া হালাল খাবারের চাইতে পৃথিবীতে আর শ্রেষ্ঠ খাবার নাই। আল্লাহু আকবার। সরকারি চাকরি করে, বড় বড় অফিসে বসে কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করে 5 স্টার 7 স্টার হোটেলে বসে বসে দামি দামি খাবার খাওয়ার চাইতে একজন মানুষ যদি মেথরও হয়, নিজ হাতে হালাল পন্থায় উপার্জন করে পান্তাভাত খাওয়া শ্রেষ্ঠ। ঠিক না বেঠে? মুসলমান ভাইরা আমার, এই জন্যই রসুল আর নবী আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব তিরমিজি শরীফের হাদিস এবং বুখারী শরীফের 2262 নম্বর হাদিসের মধ্যে এসেছে, পয়গম্বর আরবি বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম, এই পৃথিবীতে আল্লাহ তাআলা এমন একজন নবী পাঠান নাই যে নাকি দুনিয়াতে এসে রাখালগিরি করে নাই, উটের রাখালগিরি, বকরির রাখালগিরি করে নাই, এমন কোন রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। তার মানে হলো দুনিয়াতে যত রাসূল এসেছেন সমস্ত রাসূলগণ নিজ হাতে উপার্জন করে রাখালের কাজ করে খেয়েছেন। সুবহানাল্লাহ। জানি না আপনারা এই হাদিস জীবনে শুনছেন কিনা, পৃথিবীর সমস্ত নবী রাসূলরা একটা নির্ধারিত পেশায় জড়িত ছিলেন, সেটা হলো যে ওনারা সবাই এই রাখালগিরি করেছেন। মেষপাল, বকরি, উট, এই প্রাণীগুলো ওনারা চড়ায় খেয়েছেন, তবু হারাম খায় নাই। ঠিক না বা ঠিক? হালাল খেয়েছেন। এজন্য সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন দুনিয়াতে সমস্ত রাসূলরা, সমস্ত নবীরা রাখালগিরি করেছেন, ক্বালা আসহাবুহু ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, তবে কি আপনিও রাখালগিরি করেছেন? ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জবাব দিলেন, নাম, হ্যাঁ, আমিও রাখালগিরি করেছি। কুনতু আরআহা আলা করারিতলি আহলি মক্কা, মক্কার জমিনে আমি নবী মুহাম্মদ মক্কার কাফের বেঈমানদের, ওই সময়কার যারা মানুষ ছিল তাদের টাকার বিনিময়ে আমি উপার্জন করার জন্য মানুষের রাখালের কাজও করেছি। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে জীবিকা নির্বাহের যত ছোট পেশাই হোক না কেন, ছোট কোনো ইসলামে পেশা হয় না। সমস্ত পেশা যেগুলো হালাল সেটাই আল্লাহর কাছে দামি। কথা কন ঠিক না ভাই? ঠিক। হালাল পেশার সাথে আমাদের জড়াতে হবে। এখন যদি কেউ হারামের মধ্যে লিপ্ত হয়, যদি কেউ হারামের মধ্যে লিপ্ত হয়, তার কি পরিণাম হবে আমি সামনে বলবো। তার আগে বলি যে হালাল যদি কেউ না খায়, হালাল যদি খায় তার একটা ফজিলত হবে কি, 1 নাম্বার বললাম, আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বলে করে দিবেন। আর 2 নাম্বার হচ্ছে নবী এবং রাসূলদের সঙ্গে তার পেশা মিলে যাবে। নবী রাসূলরা হালাল পেশা উপার্জন করেছেন, তবু হারামভাবে কোনো উপার্জন করে নাই। এবার আসেন, হারাম যদি কেউ উপার্জন করে তার কি ক্ষতি হবে এ সম্পর্কে তিরমিজি শরীফের 2989 নং হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবান, নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন পুত পবিত্র, তিনি পবিত্র ব্যতীত কোনো জিনিস কবুল করে না। হালাল ব্যতীত, পবিত্র ব্যতীত আল্লাহ তাআলা কোনো জিনিস কবুল করেন। হারাম টাকা দিয়ে যত দান করা হোক তা কবুল হবে না। কথা কন ঠিক না বে ঠিক? হারাম টাকা দিয়ে যত হজ করবে কবুল হবে না। ঠিক না বে ঠিক? এজন্য সব কিছুর মধ্যে হালাল থাকতে হবে, সব কিছুর মধ্যে হালাল বর্জন করতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বে ঠিক? একই হাদিসের মধ্যে, লম্বা হাদিস, আল্লাহ রসুল এক পর্যায়ে বলছেন, ওয়াযাকারার রাজুলাম ইউতিলুস সাফার, এক ব্যক্তি অনেক দীর্ঘ সফর করলেন, মুসাফির হলেন। হাদিসটা বলার আগে একটা প্রশ্ন করি আপনাদেরকে, মুসাফিরের দোয়া কবুল করে নেয় কে? আপনারা এই হাদিস জেনে থাকবেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। এই 3 ব্যক্তির মধ্যে একজন হচ্ছে সে যে নাকি মুসাফির। আল্লাহু আকবার।
কিন্তু এই হাদিস কি বলছে? মাত্র যে হাদিসটা বলতেছিলাম, লম্বা হাদিসের একটা অংশ বললাম, আরো অংশ আছে। রসুল বলছেন, শোনো, যে মুসাফিরের দোয়া কবুল হওয়ার কথা, সেই মুসাফিরের দোয়াটাও এক পর্যায়ে কবুল হয় না। কেন? নবীজি বলেন, লম্বা সফর করা ব্যক্তিটা, কিন্তু ব্যক্তির সমস্যা হলো কি, ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামা, ইয়া রব্বি ইয়া রব্বি। লোকটা লম্বা সফর করার পর তার শরীরের মধ্যে ক্লান্তির ছাপ আছে, তার চুলগুলো এলোমেলো হয়ে আছে, শরীরের মধ্যে ধুলাবালি জমে আছে, মনে হয় যেন কয়দিন যাবৎ খায় না, দেখলেই মায়া লাগে। আবার মুসাফির, এমনিতেই তো তার দোয়া কবুল হওয়ার কথা। কিন্তু নবীজি বলছেন, লোকটা 2 হাত আসমানের দিকে উঠাইয়া দেয়া এই যে দোয়া করা শুরু করলো, ইয়া রব্বি, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার রব। আল্লাহর নবী অবাক হয়ে বলেন, মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম। এই লোকটা এত আল্লাহ আল্লাহ করতেছে, অথচ হারাম দিয়ে পেটটাকে পূর্ণ করেছে, অথচ হারাম দিয়ে শরীরটাকে বড় করেছে, অথচ হারাম দিয়ে শরীরের কাপড়টা জড়িয়েছে, হারাম দিয়ে সে উপার্জন করতেছে। আল্লাহর নবী অবাক হয়ে বলেন, ফান্না ইউস্তাজাবু লিযালিক, আল্লাহ তাআলা কোন কারণে এই ব্যক্তির দোয়া কবুল করবে? আল্লাহর কি এত ঠেকা পড়ছে করবে? আরে এর দোয়া কি করে কবুল হবে? ফান্না ইউস্তাজাবু লিযালিক, নবী অবাক হয়ে বলছেন, আর এই ব্যক্তির দোয়া কি করে কবুল হতে পারে যার পেটে হারাম, শরীরে হারাম, উপার্জন হারাম, গায়ের কাপড়টা পর্যন্ত হারাম? যে ব্যক্তি এরকম হারামের মধ্যে থাকে তার দোয়া কবুল হতে পারে না। ঠিক না বেঠিক? হারাম কত ভয়াবহ জিনিস। নবী যে আশ্চর্য হয়ে বলছেন, আরে বেটা, তার দোয়া কি করে কবুল হবে যেখানে শরীরের মধ্যে হারাম 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 দিয়ে ভরা হয়েছে? এখন আমরা যদি নিজেরা চিন্তা করি, আমরাও অসংখ্য হারামের মধ্যে জড়ায় আছি। কথা কন ঠিক না ঠিক? সেই হারামগুলো জেনে, ভয়াবহতা শুনে, সেখান থেকে বেরিয়ে এসে তওবা করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এমন একটা হারামের কথা বলবো, এমন একটা হারামের কথা আপনাদেরকে বলবো, এটা বর্তমানে মুতাআদ্দি পর্যায়ের ফিতনা। এমন কোনো ঘর নাই যেখানে এই ফিতনা, শয়তানের এই জাল না পৌঁছে গেছে। এটা খুবই চিন্তার বিষয়, এবেশে খুবই ভাবার বিষয়। সেটা কি? একটা মারাত্মক গুনাহ আছে, হারাম তো অনেক আছে, আলোচ্য বিষয় এমন, সারা রাত যদি হারাম বিষয় বলা হয় আলোচনা শেষ হবে না। কিন্তু যত হারাম আছে, সমস্ত হারামের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর হারাম যেটা, যেই হারামের গুনাহ, এখানে রাখেন একটু বড় দিয়ে। তো যে কথা বলতেছিলাম, সবচাইতে ক্ষতিকর, ভয়ঙ্কর, সবচাইতে বেশি চিন্তার যেই বিষয়, যেই গুনাহটা, যে পাপটা, যে হারামটা, সেটি হচ্ছে সুদ খাওয়া। আওয়াজ দিয়ে বলেন তো, কি খাওয়া? সবাই বলেন। সুদের কারবার আপনাদের এলাকায় আছে না নাই? দিগর ইউনিয়নে আছে না নাই? আপনাদের কোন ইউনিয়ন? দেওপাড়ার মানুষ মনে হয় সুদ খায় না নাকি? সুদ আছে না নাই? সুদ কত বড় মারাত্মক গুনাহ, কত বড় হারাম, আমি আপনাদেরকে এক এক করে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা আয়াত 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য ব্যবসাকে হালাল করেছেন, আর সুদকে হারাম করেছেন কে? সবাই বলুন, সুদকে হারাম করেছেন কে? আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। আমি আমার ক্ষুদ্র গবেষণায় বিভিন্ন তাফসির কিতাব পড়ে যেটা বুঝেছি, পৃথিবীতে খুব ভালো করে শুনুন, হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন, কান খুলে শুনুন, এই পৃথিবীতে এত বড় জঘন্য পাপ আর হতেই পারে না, এত বড় ভয়ঙ্কর পাপ আর হতেই পারে না যত বড় ভয়ঙ্কর পাপ হচ্ছে সুদ খাওয়া। কিভাবে? তো চলুন আমরা কোরআন আয়াত আর হাদিস দিয়ে জেনে নেই। সূরা আল বাকারা আয়াত 287, 288 এবং 89 আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও দুনিয়ার মানুষেরা, যদি তুমি মুমিন হয়ে থাকো, সুদের কারবার যা যেখানে আছে আজকেই ছেড়ে দাও, সমস্ত সুদের লেনদেন ছেড়ে দাও। ফা ইল্লাম তাফআলু, খুব ভালো করে বুঝেন, আল্লাহ এত কঠিন ভাষা ব্যবহার করেছেন। যেরকম ভাষা নামাজ ছাড়ার ক্ষেত্রে বলেন নাই, রোজা ছাড়ার ক্ষেত্রে বলেন নাই, যাকাত ছেড়ে দেওয়ার ক্ষেত্রে বলে নাই। আমি তো বলবো এত কঠিন শব্দ কোনো মুমিনের ক্ষেত্রে কোরআন হাদিসে আল্লাহ কোথাও বলে নাই। সুদখোরের ব্যাপারে আল্লাহ বলেন ফা ইল্লাম তাফআলু, এই সুদখোরের বাচ্চা ভালো করে শুনে নাও, তুমি যদি সুদ না ছাড়তে পারো, ফা ইল্লাম তাফআলু, সুদ যদি না ছাড়তে পারো, তাহলে শোনো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তুমি স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য বেরিয়ে আসো। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করছেন, একটা মানুষ যদি তরবারি নিয়ে মাঠে নেমে আসে কি করবে? কয় আল্লাহরে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। কারে মেরে ফেলবে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেরে ফেলবে। এই ব্যক্তি যতটা ভয়ঙ্কর পাপী, ঠিক ততটাই পাপী হচ্ছে যে ব্যক্তি সুদ খায়। সুদ খাওয়ার অর্থ হচ্ছে আল্লাহ আর আল্লাহর রসুলের সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়া। কোন ব্যক্তি আল্লাহ আল্লাহর রসুলের সাথে যুদ্ধে অবতীর্ণ হলে দুনিয়াও যেমন বরবাদ, আখিরাতও বরবাদ। সুদ খেলেও ঠিক তেমনি ভাবে তার আখিরাতও বরবাদ, দুনিয়াও বরবাদ। ঠিক না ঠিক? আমার বুঝে আসে না। আমি নগণ্য কোরআনের ছাত্র, আমি অবাক হয়ে যাই। কোন ভাষায় বুঝালে আপনারা বুঝবেন আমি জানি না। আল্লাহর এর চাইতে কঠিন কি ভাষা হতে পারে? আল্লাহ যেখানে বলছেন আমি আল্লাহর সঙ্গে তুমি যুদ্ধ নেমে গেলে, কি আশ্চর্য কথা, কি ভয়ঙ্কর কথা, কি হৃদয় কম্পন সৃষ্টি হওয়ার কথা। আল্লাহর সঙ্গে যুদ্ধে নামা হয়ে যায়, আল্লাহর রসুলের সঙ্গে যুদ্ধে নামা হয়ে যায়। এজন্য একজন মুমিন তার জীবন যাবে কিন্তু তার ঈমান যাবে না। ঠিক না বা ঠিক? কোন মুমিন এক বিন্দু রক্ত থাকতে, এক নিঃশ্বাস বাকি থাকতে সুদের কারবারে যেতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ তো সুদের ব্যাপারে এরকম ভয়ঙ্কর কথা বলেছেন। এবার আসুন নবী কি বলেছেন। আমি আল্লাহর কসম করে বলছি, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস স্টাডি করেছি, আল্লাহর নবীর ভাষায় এরকম তীব্র নিন্দা, এরকম ভয়ঙ্কর শব্দ পৃথিবীর আর কোনো ক্ষেত্রে আমি অন্তত পাইনি। এবং আমি বহু আলেমকে জিজ্ঞাসা করেছি, তারা পায় নাই যে সুদখোরের ব্যাপারে, এই হারামের ব্যাপারে এত কঠিন কথা বলেছেন। হাদিসটা শুনলেই আপনারা বলবেন, আপনারাও মনে বিশ্বাস করবে যে ঠিকই তো, এরকম কথা তো আর কোথাও পাইনি। আল্লাহর হাবিব বলেছেন আর রিবা সাবউনা হুবান, রিবার রয়েছে 70টা গুনাহের লেভেল, স্তর। কোনো ব্যক্তি যদি সুদ খায় কেমন যেন 70টা শাস্তি, 70টা গুনাহ তার হয়। এই 70টার মধ্যে আইসারুহা, সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে ছোট 70টার মধ্যে সবচাইতে কম মানের যেই আযাবটা, কম মানের যেই গুনাহটা তার হবে, পয়গম্বরে আরবি বলেন আইয়ান কিহার রাজুলু উম্মাহু, কেমন যেন সে তার নিজের মায়ের সাথেই জিনা করলো। নাউজুবিল্লাহ বলবেন না? তো কলিজা কেঁপে ওঠার কথা। আপনাকে যদি কেউ পিস্তল ধরে, কামান ধরে, বোমা মেরে দুনিয়ার থেকে বিদায় করতে চায় আর বলে তোকে গুলি করে কলিজার বরাবর কলিজা ছিদ্র করে দিব, না হলে তুই যদি মায়ের সাথে জিনা না করস, আমরা কি কেউ করব? আওয়াজ দিয়ে বলেন করব? তাহলে আমরা নির্দ্বিধায় যে সুদ খাচ্ছি, অথচ নবী বলেছেন সুদ খেলে 70টা পাপ হয়, এর মধ্যে সর্বনিম্ন পাপ হলো মায়ের সাথে জিনা করা। নাউযু বিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, যে নবী বড় রহমতের, দয়ার, মায়ার, ওই নবী উম্মতের ব্যাপারে কত দয়াশীল, তিনি এই ভাষা ব্যবহার করতে বাধ্য হয়েছেন। কেননা উম্মতের ব্যাপারে তিনি জানতেন হায় এমন এক জামানা আসবে যে উম্মত হারামকে হালাল মনে করে ফেলবে। তারা মায়ের সাথে জিনা করার মতো সতর্কবাণী দেওয়ার পরেও সুদ আজ ঘরে ঘরে আছে না নাই? মুহতারাম হাজিরিন, এই সুদের হারাম থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, সময় কম, এজন্য আমাকে আস্তে আস্তে সামনের দিকে এগোতে হবে। সবচেয়ে ভয়ঙ্কর গুনাহের পাপ বললাম সুদ, হারাম। এর মধ্যে আরেকটা হারাম কাজ হচ্ছে বান্দার হক নষ্ট করা। আওয়াজ দিয়ে বলেন তো কি নষ্ট করা? সমাজে আপনাদের এই দেওপাড়া ইউনিয়ন জানি না,
বাপের 5টা ছেলে আছে, দামরা দামরা ভাবসাপ এমন, পাশের বাড়িতে কোনো ছেলে নাই, পারলে না তাদের ঘরে অত্যাচার করে যা আছে লুটে নেয়। এরকম সন্ত্রাসী টাইপের গাউজুরি দেখানো লোক গায়ে আছে না নাই? কথা কন আছে না নাই? প্রতি বছর ক্ষেত বাতর কেটে কেটে নিজেরটা বড় হয়, পাশের ক্ষেতওয়ালার চোখ ছোট হয়, ক্ষেত ছোট হয়, আছে না নাই? রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রতিবেশী গাছ লাগিয়েছে, টুস করে ভেঙে দেয়। এরকম জালেম আপনাদের সমাজে আছে না নাই? আছে। বান্দার হক নষ্ট করা কি পরিমাণ ভয়ঙ্কর পাপ! ভয়ঙ্কর পাপ বান্দার হক নষ্ট করা, যে আল্লাহ তাআলা মাফ করার ক্ষমতা আছে তবু আল্লাহ মাফ করবে না। এটার নাম হচ্ছে বান্দার হক নষ্ট করা। আল্লাহ তাআলার একটা সুন্নাহ, আল্লাহ তাআলার নিজামের অংশ। আল্লাহ তাআলা কখনোই বান্দার হক নষ্ট করেছে তারে মাফ করবে না। আল্লাহর সাথে বেঈমানি করেছেন, মাফ করার ক্ষমতা আছে এবং করার বড় আশা আছে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু বান্দার হক নষ্ট করেছেন, এটা আল্লাহ মাফ করবেন না। খুব ভয়ঙ্কর ব্যাপার। এজন্য নবী বলেছেন, মুসলিম শরীফের 6944 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা মানিল মুফলিস, এই তোমরা কি জানো সবচাইতে নিঃস্ব কোন ব্যক্তি, সবচাইতে হতদরিদ্র কোন ব্যক্তি? আমিও যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারাও সেটাই বলবেন যেটা সাহাবীরা বলেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা। হে আল্লাহর নবী, আমাদের মধ্যে সবচেয়ে নিঃস্ব হলো সেই ব্যক্তি যার কোনো টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, সেই হইল সবচেয়ে নিঃস্ব। যার টাকা নাই, পয়সা নাই, গরিব অসহায়, এই ব্যক্তি সবচেয়ে নিঃস্ব, এর চেয়ে নিঃস্ব কেউ নাই। আল্লাহর রাসূল বললেন, না, আসল নিঃস্ব কি শোনো, কিয়ামতের দিন ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া যাকাতিন ওয়া হাজ্জিন। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন এমন কিছু মানুষ আখিরাতে উঠবে যার যাকাতের কোনো অভাব নাই, যার নামাজের কোনো অভাব নাই, যার রোজার কোনো অভাব নাই, যার নেক আমলের কোনো অভাব নাই। কিয়ামতের দিন উঠবে, অথচ ওই বান্দা এমন অবস্থায় উঠবে পাহাড় সমান আমল নিয়ে উঠবে। এবার যখন কিয়ামতে দাঁড়াবে আল্লাহর সামনে, মানুষজন ওই ব্যক্তির ব্যাপারে নালিশ করবে, লোকটাকে আসামির কাঠগড়ায় দাঁড়াবে, বিচারক হবেন আল্লাহ। অনেক মানুষ তার বিরুদ্ধে মামলা দেবে, এসে বলবে, ইয়া আল্লাহ, এই লোকটা আমাকে চর মেরেছে অন্যায়ভাবে, এই লোকটা আমাকে অন্যায়ভাবে মারধর করেছে, এই লোকটা আমার উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যাভাবে মামলা দিয়ে জেল জুলুম অত্যাচার করেছে, এই লোকটা আমার ক্ষেতের জায়গা মেরে দিয়েছে, এই লোকটা আমার জায়গা দখল করে নিয়েছে, এই লোকটা আমার ওয়ারিশ দেয় নাই, এই লোকটা আমার এই ক্ষতি করেছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই বেটা, তোর যত আমল আছে পাহাড় সমান, সেই আমলগুলো থেকে বান্দাদেরকে দিয়া পরিশোধ করে দে, কারণ আজকে কোনো টাকা পয়সার কারবার, কথা কন, আজকে কোনো টাকা পয়সার কারবার চলবে, একমাত্র তার যে আমল আছে আমলগুলো দেওয়া শুরু হবে। এবার যত মানুষ প্রার্থী আছে অর্ধেক মানুষকে দেওয়ার পরেই তার আমল শেষ। এখন বাকি আরো লোক আছে না নাই? এরা যাবে কই? আল্লাহ বলবেন, আল্লাহ তাআলার কি জ্ঞানের অভাব আছে? আহকামুল হাকিমিন কে? আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই যারা যারা আমল পাও নাই তারা সামনে আসো, তোমাদের যে গুনাহগুলো আছে এই ব্যক্তির আমল নামায় দিয়ে যাও। আল্লাহু আকবার। এবার যখন গুনাহগুলো আসবে, পাহাড় সমান সওয়াব নিয়ে কিয়ামতের দিন উঠলো, অথচ এই ব্যক্তি শেষ পর্যন্ত সওয়াব তো হারালোই, উল্টো অনেক মানুষের গুনাহ এসে জমলো। আল্লাহর রাসূল বললেন, শোনো, দুনিয়াতে যে এইভাবে হারামে লিপ্ত হবে, বান্দার হক নষ্ট করে হারামে জড়াবে, এই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে বড় নিঃস্ব হবে। কথা কন, ঠিক না ব্যাঠিক? মুহতারাম হাজিরিন, এজন্য হারাম থেকে আমাদের বাঁচতে হবে, বান্দার হক নষ্ট করা থেকে বাঁচতে হবে, না হলে ফোঁটা বালতি হয়ে যাবে। এত জমা করবেন, সব হারায় যাবে, কিচ্ছু থাকবে না। সামনে চলুন, সময় কম। এখন আমরা জানবো হযরতে সাহাবায়ে কেরাম সালফে সালিহিন বান্দার হকের ব্যাপারে, হারামে লিপ্ত হওয়ার ব্যাপারে কি পরিমাণ তারা সতর্ক ছিলেন, কি পরিমাণ তারা এই ব্যাপারে যত্নশীল ছিলেন, আল্লাহকে কি পরিমাণ ভয় করতেন। দিল দিয়ে আমরা কথাগুলো বোঝার চেষ্টা করব। হযরতে সাহাবায়ে কেরাম এই ব্যাপারে কতটা সচেতন ছিলেন যে কোনোভাবেই তারা হারামে জড়াইতেন না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কারা কারা বুঝতেছেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান।
মুহতারম হাজিরিন, আপনারা জানেন যে আজকের মাহফিলটা কোনো গতানুগতিক মাহফিল না। আর এখানে কোনো গতানুগতিক বক্তা ওয়াজও করতে পারবে না। যখন বলে দিবে বয়ানের আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে এই বিষয়ে ওয়াজ করতে হবে, তো সবার জন্য এটা সম্ভবপর হবে না। কথা কোন ঠিক না বা ঠিক? এই জন্য কথাগুলো দিল দিয়ে বুঝেন। সাহাবাই কেরাম আমাদের আদর্শ। সেই সাহাবাই কেরাম হারামের ব্যাপারে কি পরিমাণ সচেতন ছিলেন, দিলটা নরম করে কথাগুলো বুঝার জন্য আমরা একটু চেষ্টা করব। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর বিখ্যাত সাহাবী। একবার তিনি মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। পথিমধ্যে এক মরুভূমি পর্যন্ত যাওয়ার পর প্রচণ্ড তিনি পিপাসার্ত, ক্লান্ত, ক্ষুধার্ত হয়ে গেলেন। খাবারের কিছু পাচ্ছেন না, কিনবেন। এবার তিনি চতুর্দিকে তাকালেন, দেখলেন পাহাড়ের উপর থেকে এক রাখাল নেমে আসতেছে। কে নেমে আসতেছে? রাখাল আসতেছে। অপেক্ষা করলেন, ভাই দেখে আসলে কোনো তার কাছ থেকে কিছু কিনতে পারি কিনা। কারণ টাকা তো আছে, দিনার দিরহাম তো আছে, কিন্তু কোনো বিক্রি করার মতো দোকান তো নাই। রাখালটা কাছে আসার পর বললেন, ভাই আপনি বোধহয় রাখাল? বলে, হ্যাঁ আমি রাখাল, অনেকগুলো বকরি আমি চড়াই। বলে, আচ্ছা, সিয়ারু আলামিন নুবালা এক অনবদ্য কিতাব থেকে আপনাদের হাদিস শোনাচ্ছি। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বললেন, তোমার তো অনেকগুলো ছাগল আছে, মেষ পাল আছে, সেখান থেকে একটা আমাকে দাও না, আমার কাছে বিক্রি করো। গোলাম বলতেছে, রাখাল বলতেছে, আমি তো একজন কৃতদাস, গোলাম, এগুলোর মালিক তো আমি না, আমার একজন মুনিব আছে, তিনি এগুলোর মালিক। আল্লাহু আকবার। হযরত ইবনে উমর মনে করলেন লোকটার আমল ভালো আছে, আর একটু টেস্ট করে দেখি। তিনি বললেন, ভাই আমি একজন ক্ষুধার্ত মানুষ, আর তাছাড়া এত এত শত শত তোমার বকরি, সেখান থেকে একটা বিক্রি করে দিলে তেমন সমস্যা নাই, মালিককে বলবা বাগে খেয়ে ফেলছে, কারণ প্রতিদিনই তো এরকম ঘটে, এটা কোনো ব্যাপার না, দিয়ে দেও না একটা। তখন ওই লোকটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এরকম করতে করতে হযরত ইবনে ওমরের সামনে থেকে দৌড়ায় চলে যাচ্ছেন, পাহাড়ের উপরে উঠতেছেন আর চিৎকার দিয়ে দিয়ে বলতেছেন, বাহ আইনাল্লাহ আইনাল্লাহ আইনাল্লাহ। হে প্রতীক, তোমার কথা যদি এমন হয় যে আমার মুনিব এই ছাগল বিক্রি করলে দেখতেছে না, কিন্তু আমার প্রশ্নের জবাব দেও তো, তাহলে ওই আল্লাহ কোথায়? আল্লাহু আকবার। বলো আল্লাহ কোথায়? আমার দুনিয়ার মানুষ নামক মুনিবকে দেখবে না আমার চুরির ঘটনা, কিন্তু একজন দেখবে, আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ। আমি হারাম খাবো, হারামে আমাকে জড়াইতে চান? হায় হায় হায়।